মাঝরাতে চোরের ছদ্মবেশ ধারণ করে এবার রায়ের বাড়িতে হানা দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু কোয়েলকে না দিতে পেরে সেই প্রেসক্রিপশনটা অবশেষে মাঝরাতে রায়েদের বাড়িতে আসার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় নীলু আর রায়ের বাড়ির বাইরে আসার পর কোয়েলকে ফোন করতে থাকে, আর কোয়েল ফোন ধরার পর বলতে থাকে, কী ব্যাপার নীলু, তুমি মাঝরাতে এরকম করে ফোন করে আমাকে ডিস্টার্ব করছো কেন বলো তো? এক্ষুনি যদি কেউ আমার পাশে থাকতো নিশ্চয়ই তাহলে সন্দেহ করতো যে কি আমাকে রাত দুপুর এরকম করে ফোন করছে। তাহলে তুমি সব কিছু বুঝো কেন, না বুঝের ভান করো বলো তো নীলু? তখন নীলু বলতে থাকে যে তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্যই তো আমি এই রাত দুপুরে চোরের ছদ্মবেশ ধারণ করে আসতে বাধ্য হয়েছি, নয়তো বা যে কোনো সময় তুমি অনির্বাণ দাদাভাইয়ের কাছে ধরা পড়ে যেতে পারো। তখন আমি তোমাকে যে রিপোর্টসগুলো দিয়েছি তার আগে যে তোমাকে একটা প্রেসক্রিপশন দেওয়ার ছিল সেটা তো আমার ব্যাগেই রয়ে গিয়েছিল, তার জন্য সেটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি। তুমি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে আমার থেকে এই প্রেসক্রিপশনটা নিয়ে যাও, তারপর আমি এখান থেকে চলে যাব, কেউ ঘুণক্ষরে আন্দাজও করতে পারবে না। তখন এই কথা বলা মাত্র নীলুর সাথে দেখা করার জন্য কোয়েল যখন নিজের রুম থেকে বের হয়, ঠিক সেই মুহূর্তে করেই নীলুর পায়ের ধাক্কা লেগে টপ ভেঙে যাওয়ার আওয়াজ পাওয়া মাত্রই রাই বারান্দায় এসে যখন উকিঝুঁকি দিতে থাকে, ঠিক সেই মুহূর্তেই নীলু এবং কোয়েলকে একসঙ্গে দেখে রাই চমকে ওঠার বলতে থাকে যে কী ব্যাপার, পেছন দেখে তো মনে হচ্ছে যে এটা নীলুই, আর ওর সাথে এত রাতে বাগানে কি করছে কোয়েল? ওদের কি উদ্দেশ্য কিছুতে বুঝতে পারছি না। অন্যদিকে নীলুকে দেখে কোয়েল বলতে থাকে যে নীলু, তুমি অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলেছো, এক্ষুনি যদি কারোর নজরে তুমি পড়ে যাও তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কী হতে পারে। তখন নীলু বলতে থাকে যে ওসবের ধার আমি ধারি না, কারণ আমাকে হাতের নাগালে পাওয়ার আগে আমি এখান থেকে পালিয়ে যাবো, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে রাই আড়ালে দাঁড়িয়ে যখন কোয়েল এবং নীলুর কথোপকথন শুনে ফেলে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কী ব্যাপার, কোয়েলের হাতে ওই প্রেসক্রিপশনের মতন দেখতে জিনিসটা কী দিল নীলু? আচ্ছা, কোনো মতে কোয়েল এবং নীলু মিলে একসাথে আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো মিথ্যাচার বা নোংরামো করা তো শুরু করে দেয়নি, কারণ নীলুকে যখনই কারোর সাথে দেখি তখনই কেন জানি না আমার মনে সন্দেহ তৈরি হয়। অন্যদিকে রাই বলতে থাকে যে আচ্ছা, ঘুমের ঘোরে আমি আবার ভুলভাল দেখছি না তো? এত রাত করে নীলু কেনই বা আসতে যাবে এত বড় রিস্ক নিয়ে? কারণ ও তো খুব ভালো করে জানে যে একবার যদি আমার বা অন্য কারোর নজরে নীলু পড়ে যায় তাহলে নিশ্চয়ই ওরা এখান থেকে বেঁচে ফেরা হবে না, তাহলে নীলু এত বড় রিস্ক কেন নিতে যাবে? অন্যদিকে কোয়েল ঘরে ফেরা মাত্র রাইকে পেছন ফিরে দেখা মাত্র ঘাবড়ে যায়, আর বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি এত রাতে এখানে? তুমি তো নিশ্চয়ই তোমার ঘরে থাকার কথা, তাহলে তুমি এখানে কি করছো বলো তো? তখন রাই বলতে থাকে যে একই প্রশ্ন তো কোয়েল আমারও তোমার কাছে, যে তুমি তো বলেছিলে যে তুমি নাকি তাড়াতাড়ি ডিনারটা সেরে ঘুমিয়ে পড়বে, তাহলে ঘুমানোর নাম করে তুমি এখনো পর্যন্ত ঘুমালে না। তার থেকে বড় কথা, তুমি বাগানে কি করছিলে বলো তো? বাগানে কেউ একজন তোমার সাথে দেখা করার জন্য এসেছিল, সেই মানুষটা কে বলো তো? তখন কোয়েল বলতে থাকে যে সর্বনাশ করেছে, রাইয়ের হয়তো বা নজর পড়ে গিয়েছে নীলুর উপরে, কোনো মতে যদি ও নীলুকে দেখে থাকে তাহলে তো রক্ষে থাকবে না, ওর নিশ্চয়ই আমার এবং নীলুর উপরে সন্দেহ হবে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে এমা, তুমি কি বলছো বলো তো? ওই ছদ্মবেশ ধারণ করে কেই বা আমার সাথে দেখা করার জন্য আসবে? নিশ্চয়ই তুমি ঘুম থেকে উঠে হঠাৎ করেই আমাকে দেখেছো, তো তাই তোমার মনে হয়েছে যে আমি হয়তো বা অন্য কারোর সাথে ছিলাম। আমি অন্য কারোর সাথেই ছিলাম না, বাগানে তো কেউ ছিলই না। রাই, তোমার হয়তো বা দেখতে ভুল হয়েছে, আমি সেখানে একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ আমার ঘুম আসছিল না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।